তাই চলো বানিয়ে ফেলি। নেক্সট গো। টু আমার গাজরের হালুয়া খেতে চেয়েছে, তো চলো বানিয়ে ফেলি গাজরের হালুয়া। তো আমি গাজর নিয়ে এখানে বসে পড়েছি ছুলতে, কারণ কালকেই কিন্তু বর গাজর এনেছিল যে গাজরের হালুয়া খাবে। আমাদের শীতকালে এটা প্রায় দিনই খাওয়া হয়, তো এবারের শীতের এবার প্রথম আমরা গাজরের হালুয়া খাবো। তো চলো, ছেলেও খেতে চেয়েছে, তোমরা তো শুনতেই পেলে। তো চলো আগে ছুলে নিই। আর হচ্ছে ছুন্নিটা তো আমার বেঁকে গেছে, সেই কাটতে একটু অসুবিধা হচ্ছিল, কি কাটতে গিয়ে আমার ছুন্নিটা বেঁকে গেছিলো। যাই হোক চলো, আমার কুড়াতে কুড়াতে হাত ব্যথা হয়ে গেছে, আমার ভাল লাগছিল না, তো বরকে আমি বসিয়ে দিলাম এখানে করতাম, যে খেতে হলে তো করতেই হবে। এবার বর এখানে গাজর করতে বসে গেছে, দেখো অলরেডি হয়েও গেছে। আর এখানে আমি কাজুগুলো ভেঙে নিয়েছি, আর হচ্ছে কিশমিশ নিয়েছি দুটো দুধের প্যাকেট আর দুটো আমুল দুধের প্যাকেট। তো চলো এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াই আমার গরম হয়ে গেছে, এখানে দেখো ঘি জমাট বেঁধে গেছে, যেহেতু শীতকাল। জানি না এটা কী ঘি, দেশি ঘি না বিদেশি ঘি। চলো ঘিটা আগে দিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে কিন্তু ঘিটা গরম হয়ে গেলে, গলে গেলে আমি কিন্তু গাজরগুলো এর মধ্যে ভেজে নেব। তো দেখো সবটুকু ঘি আমার দেওয়া হয়ে গেছে। আর কিন্তু বরের যেহেতু ঘি খাওয়া বারণ, মানে প্রোটিন একটু বেশি মানে কম দিতে বলেছে, যাই হোক এখানে অল্প করে আমি ঘি দিয়ে নিয়েছি, আর গাজরগুলো সব কিছু আমি দিয়ে নিলাম। তো এইবার আমার কড়াইটা যেহেতু পাতলা হয়ে গেছে, দেখো এক হাতে আমি নাড়াতেই পারছিলাম, বারবার সরে যাচ্ছে, মানে স্লিপ কেটে যাচ্ছে, যেহেতু পিছনটা একদম প্লেন হয়ে গেছে। তো দেখো এখানে আমি আস্তে করে দিয়ে একদম মজিয়ে নিচ্ছি, মানে তোমার ভেজে নিচ্ছি। আর এখানে দুধের প্যাকেটগুলো আমি ছিঁড়ে নিলাম। তো দেখো এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, কিন্তু 2 প্যাকেট দুধ আমি লাস্টে লাগবে না, তো ভেবেছিলাম লাগবে। যাই হোক, যেহেতু গাঢ়, কিন্তু এই রেড কাউটা কিন্তু খুব ভালো, মানে বেশ গাঢ়। তো চলো আগে এটা আমি ভালো করে জাল দিয়ে নিই। তো দেখো এটা ফুটতে থাকুক, আর ওটা আমি আস্তে আস্তে মজাতে থাকি। তো দেখো কতটা আমার কমে এসছে, দেখেছো? তো চলো, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো তোমার এলাচ। তো এলাচটাকে আমি সাঁড়াশি দিয়ে এখানে থেতো থেতো করে নিয়েছি। আর এখানে দেখো আমার দুধটাও কিন্তু বেশ ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি দুধের মধ্যে কিন্তু একটুকু জল দিইনি। আর হচ্ছে আমি এটাকে একটু ফোটাবো যাতে ঘন হয়ে আসে আরও। তো চলো ফোটাতে থাকি। আর এখানে দেখো আমার কিন্তু অনেকটা মজে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম তোমার কাজু আর কিশমিশটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, মানে এটার সাথে একটু ভাজা ভাজা হতে থাকো করে। দেখো আমার এইদিকে আমার কড়াই উল্টে যাচ্ছে, যেহেতু বললাম কড়াইটা অনেকটা পাতলা হয়ে গেছে, যেহেতু স্লিপ কেটে যাচ্ছে বারবার, মানে সাঁড়াশি দিয়ে না ধরে আমি আর কিছু করতে পারছি না। যাই হোক একা হাতে করছি। তারপরে এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা। আর এই দেখো দুধটা আমার পুরোটা অনেকটা কমে এসছে, গাঢ় হয়ে গেছে। এইবার আমি কিন্তু এর মধ্যে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে পুরো আমি গাজরটাকে ফোটাতে থাকবো। আমার কিন্তু গাজরটা এমনি নরম হয়ে গেছে। এবার দেখো আমি পরিমাণ মতো কিন্তু দুধটা ঢেলে দিলাম। তো এবার হচ্ছে দুধটা ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢেকে দেবো, মানে একদম মিডিয়াম কাজে করে রাখবো, মানে মিডিয়াম বলতে লো আছে, মানে লো টু মিডিয়াম আছে করে রাখবো। তো চলো দেখো আমি এখানে নাড়ানো হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখি। চলো তো ফিরে আসলাম, দেখো আমি কিছুক্ষণ পর, এই দেখো কতটা গাঢ় হয়ে গেছে, আর দুধটাও কিন্তু একদম টেনে গেছে। তো এই মুহূর্তে আমি এখন চিনি দিয়ে দিলাম আমাদের পরিমাণ মতো। যারা চিনিটা তোমাদের মানে সেরকম তোমরা যতটুকু খেতে চাও সেরকমই দেবে। আমার শ্বশুর একটু বেশি খায় বলে আমি একটু বেশি করেই রাগে দিয়ে দিই, কারণ আমি আবার অত মিষ্টি খাই না। যাই হোক এখানে হচ্ছে আমুল দুধ দিয়ে দিলাম, 2টো আমুল দুধের প্যাকেট আমি এখানে মিশিয়ে দেবো ভালো করে। আমুল দুধ দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। এখানে কিন্তু খোয়া ক্ষীর দিতে পারো, যেহেতু আমার কাছে খোয়া ক্ষীর নেই সেহেতু আমি আমুল দুধ দিয়েই চালিয়ে দিলাম। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আর একটা প্যাকেট আমি এখানে ভেঙে দেবো। আর তোমরা কিন্তু এরকমভাবে একবার করে দেখো, গাজরের হালুয়া খুব ভালো খায়। যেহেতু কুটু কিন্তু লাস্টে কুটুই খায়নি, কারণ ও মিষ্টি একটু বেশি হয়ে গেলে খেতে চায় না, কিন্তু আমরাই খেয়েছি। কিন্তু ও দেখো বলেছে খাবে, কিন্তু ও যদি কম মিষ্টি দিয়ে করতাম তাহলে খেত। যাই হোক এরপরে কিন্তু ওকে আমি কম মিষ্টি দিয়ে করে দেবো। যাই হোক এখানে দেখো আমুল দুধগুলো দিয়ে দিলাম, এখানে আর একটু আমি টানিয়ে নেব। আবার কিন্তু হওয়ার পর, মানে টানানোর পর কিন্তু আবার একটু বসেও যাবে, যেহেতু শীতকাল। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফোটাবো, তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো। নামানোর আগে আবার একটু কিন্তু ঘি দিতে পারো, আমার কাছে আর ঘি ছিল না, অল্প ছিল বলে অল্পই দিয়ে দিলাম। দেখো আমার দেখো কতটা হয়ে এসছে, বসে গেছে। এবারে আমি অল্প করে এখানে আবার ঘি দিয়ে দিলাম, যেহেতু বললাম যে ঘি এমনি একটু কম খাই আমরা, মানে বরের জন্য। তো চলো আমার হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে গরম গরম রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা কিন্তু এখন রাতেই যেহেতু করলাম, রুটি দিয়েই খাবো গাজরের হালুয়া। আমাদের
তো রেডি হয়ে গেছে দেখো আমার গাজরের হালুয়া। ট্যানটা নেয়নি দেখো, খুলে বললাম একদম সর পড়ে গেছে। আর কিন্তু আরও যখন আমরা খাবো আর একটু সর পড়ে যাবে। দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি ঢেলে নিলাম। ঢালার পর আমরা কিন্তু আর একটু পর দেখবো আরও বসে গেছিলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরকমভাবে করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। ডাটা আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর শীতকাল মানেই কিন্তু গাজরের হালুয়া, পায়েস। আমরা কিন্তু পায়েসও খুব খাই, মানে শীতকালে যে আমাদের কতবার পায়েস হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো কতটা গাজর মানে ঘন হয়েছে। তোমরা কিন্তু চাইলে এর থেকে আরও বেশি ঘন করতে পারো, কিন্তু আমরা এরকমই রাখলাম যেহেতু আমরা একটু রুটি দিয়ে খাবো। তো চলো হয়ে গেছে, তো চলো টাটা। এখন একটু শর্টটা পরে, হ্যাঁ নাড়বা না।